করতে পারি? বর কি করবো? কত ফাইন ভিউ, কত ফাইন দৃশ্য দেখুন দর্শক। মনোরম পরিবেশ, মেঘযুক্ত মাঠ, আকাশ। তো আমরা কিন্তু অল্প কিছুক্ষণের ভেতরে চলে যাব সেই দেভাটা মিনি সুন্দরবনে, রূপসী ম্যানগ্রোভ বন। আর অল্প একটু সময় আমরা চলে যাব সেই দেভাটায়। বন্ধ করো। তো চলে এসেছি প্রায়। দেখুন দেভাটার পথে প্রান্তরে এপাশে কিন্তু বাংলাদেশ, আর ওই যে বাওলা গাছ দেখা যাচ্ছে দূরে, ওটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আর আমরা কিন্তু চলে এসেছি সেই দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। তো সময় পেলে একটু ঘুরে যেতে পারেন এদিকে। এটা আসতে হলে আপনাকে সোজা সাতক্ষীরা থেকে দেভাটায় আসলে, দেভাটা থেকে গুগল ম্যাপ অনুযায়ী আমরা চলে এসেছি যে মিনি সুন্দরবনে। আপনারাও কিন্তু সময় পেলে চলে আসবেন। খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, খুবই অস্থির জায়গা, তাই না? হ্যাঁ, জায়গা কেমন লাগতেছে? খুব সুন্দর জায়গা। বাহ, খুবই চমৎকার রাস্তা। মনে হচ্ছে যে আমরা চলে। দর্শক, এটা কিন্তু গার্লফ্রেন্ড রাস্তা, দেখুন কত সুন্দর। এই রাস্তায় গার্লফ্রেন্ড না নিয়ে আসলে কিন্তু। দর্শক, এটা কিন্তু গার্লফ্রেন্ড রাস্তা, দেখুন এই রাস্তাটা কত সুন্দর। এখানে কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে একসঙ্গে হাঁটতে হবে, তা না হলে কিন্তু মজা পাওয়া যাবে না। যে রাস্তা এত সুন্দর, মনোরম পরিবেশ, চারি সাইডে শুধু গাছ আর গাছ, খুব অপরূপ জায়গা। তো আপনারা যারা সময় কাটানোর জন্য জায়গা খুঁজে পান না সাতক্ষীরা থেকে, তারা চলে আসবেন এই যে দেভাটা ম্যানগ্রোভ সুন্দরবনে। খুবই সুন্দর জায়গা, দেখুন কত সুন্দর, খুবই মনোরম পরিবেশ। অবসর সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন, আপনার মন ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। চলে এসো। হেলমেটটা মাথায় পরে নিতে পারলি না, মানে সে পরিস। তো আমরা গার্লফ্রেন্ড রাস্তা রেখে এখন সামনের দিকে এগোচ্ছি, দেভাটা ম্যানগ্রোভ বনের দিকে। এটা হচ্ছে গার্লফ্রেন্ড পুকুর, দেখুন কত ফাইন। আমরা এই সাইড দিয়ে উঠতেছিলাম, এই যে রাস্তা ওই মেইন রোড ওই, কিন্তু এই রাস্তাটা খুব ভালো লেগেছে। এই সাইডে না, মনে করো আমি যে সাইডে পিছিয়ে রাস্তায় আসছিলাম না, ওটা আছে এই সাইডে। বাহ, খুবই সুন্দর জায়গা কিন্তু। এটা কি নদী নাকি ঘের? মেঘযুক্ত মাঠ। এবার মনে হয় কোন দিকে যাওয়া লাগবে। এটা হচ্ছে গঙ্গা নদী। হ্যাঁ, ওই পাশে গঙ্গা নদী, এ পাশে ইছামতি নদী। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই ঐতিহ্যবাহী গঙ্গা নদীতে। দেখুন এ পাশে হচ্ছে ইছামতি নদী, আর ওই সাইডে হচ্ছে নদীর অর্ধেকের ওই পাশে হচ্ছে গঙ্গা নদী। তো এইখানে একটা মেলা হয়, ঐতিহ্যবাহী মেলা। সেই মেলাটার নাম হচ্ছে টাকি মেলা। এখানে কিন্তু মেলাটা যখন হয়
তখন এই নদীতে কিন্তু নৌকার ট্রলার বলে এই নদীতে কিন্তু কোনো ফাঁকা থাকে না, নদী কিন্তু সম্পূর্ণ ভরাট থাকে। নদীর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারত সীমান্ত, আর এই পাশে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমান্তে। বাহ, আমরা আমাদের জায়গায় যাই, সেই রূপসী ম্যানগ্রোভ মিনি সুন্দরবন। আমরা আগের বার এই সাইড দিয়ে আইছিলাম, এই রাস্তা দিয়ে, ওই সামনে ভিতরে। এক পাশে ভারত, এক পাশে বাংলাদেশ। এইখানে যখন টাকি মেলা হয় তখন কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া হয়, মানে বাংলাদেশের লোক ওই সাইডে 2 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং ভারতের লোক এই পাশে ফুললে আসতে পারে, তাদের কোনো বাধা বিঘ্ন নেই। কিন্তু আমাদের যেতে গেলে আমাদের সর্বোচ্চ সীমা হচ্ছে 2 কিলোমিটার, তার বেশি আমরা যেতে পারবো না। কাকি এখানে যে মিনি সুন্দরবনের রাস্তাটা কোন দিকে, সোজা নাকি? এইদিকে যেতে হবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পিছের রাস্তা, হ্যাঁ তাহলে নেমে পড়ো। হ্যাঁ করো। ক্যামেরা